বাচ্চা প্রসব করেছে দায়াতুল কলবির, ওই বাচ্চা প্রসব করেছে, ফুটফুটে সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কলিজার টুকরার সন্তান, ফুটফুটে কন্যা সন্তান দেখে তার কলিজা ভরে গেছে। স্ত্রী তাকে আস্তে আস্তে বড় করেছে। এই স্ত্রী যখন মেয়েকে বড় করেছে, দাহিতুল কলবি ব্যবসা সবকিছু শেষ করে যখন বাড়িতে আসবে, বাড়িতে যখন এসেছে, খবর যখন স্ত্রী পেয়েছে, মেয়েকে কয়েকদিনের জন্য সরা রেখেছে। এবার স্বাভাবিক যখন হয়ে গেছে, স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী হয়তো আমার মেয়েকে হয়তো কি করবে না, আর জীবিত কবর দিবে না, হত্যা করবে না। এই অবস্থা যখন বুঝতে পারছেন, স্বাভাবিকভাবে তাকে সামনে উপস্থিত করেছেন। দাহিয়াতুল কলবি আমার বাইরে লাম্মা ঘটনা সংক্ষেপে বলছি, কথাটা শুধু ইঙ্গিত দেওয়ার জন্য। দাহিয়াতুল কলবি ডেকে বলে, বিবি রে, এই মেয়েটা কার? বলে, এটা তোমার, আমার কলিজার টুকরা, আমাদের কন্যা, যাকে দেখে অনেক মহব্বত লাগছে। তুমি তো বলে গিয়েছিলা যদি কন্যা হয় তাকে জীবন্ত কবর দিতে, আর ছেলে হইলে বাচ্চা রাখতে। আমি আমার কলিজায় ধরে নাই, আমি তাকে জীবিত দাপন করতে পারি নাই, আমি তাকে দাফন করার আমার কলিজায় আসে নাই। এত মহব্বত লেগেছে তাকে, আমি কি করেছি, হাঁটি হাঁটি পা পা করে তাকে আমি লালন পালন করে পর্যায়ে নিয়ে আসছি। এবার স্বামী তার থেকে এরকম ভাবে বিভিন্ন বাহানা দিয়ে, ঠিক আছে তুমি লালন পালন করছো, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, তবে একটু নিয়ে যাই মেয়েকে, একটু আর নানার বাড়িতে বেড়া নিয়ে আসি। মা মনে করেছে মেয়েকে মেনে নিয়েছে, আর কিছু করবে না। ঠিক এই মেয়েকে নিয়ে আমার ভাইয়েরা গভীর জঙ্গল দিয়ে যখন চলতেছিল, ময়দানে যখন পৌঁছে গেছে, আমার ভাইয়েরা এত ওই জামার মানুষগুলো এত নির্দয় ছিল রে বন্ধু। দায়াতুল কলবি ডেকে বলে, আমি নিজ হাতে আমার সন্তানটাকে ঘাট থেকে নামাইয়া দিয়া আমি ওই বাগানের মধ্যে কঙ্করময় জমিনটা আমি খনন করতেছিলাম। আমার ছোট্ট অবুজ বান্দা, আমার মেয়েটা অবুজ বান্দি, অবুজ মেয়েটা আমার সঙ্গে বালুগুলো সরাইতেছিল, পাথরগুলো সরাইতেছিল। আমার মেয়েটা যখন পাথরগুলো সরাইতেছিল, এই অবস্থাও দেখে আমার দিলের মধ্যে একটু মায়ার মহাব্বত লাগলো না। আমি কি করলাম, আমার মেয়ের সঙ্গে পাথরগুলো সরাইতে লাগলাম। যখন গর্ত হয়ে যাচ্ছে, তখন আমার মেয়ে কলিজার টুকরা মেয়েটা ডেকে ডেকে বলে, ও বাবা, এত বড় গর্ত কেন করো গো? কি জন্য এত বড় গর্ত করো? কি করবা এই জায়গা? তোমার দাড়িতে দেখি পাথর লেগে আছে, বালি লেগে আছে। ছোট বাচ্চাটা দাড়িগুলো ঝেড়ে দেয়। এই অবস্থাগুলো দেখি তার মায়া লাগে না। ওই দায়াতুল কলবি ডেকে বলে, কি করবো, তুমি কি কিছুক্ষণ পরে দেখতে পারবা? আরে এমন জাহিলি চোখ ছিল, দাহিতুল কলবি উপরে গর্তের থেকে উপরে উঠে একটা ধাক্কা দিয়ে মেয়েকে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে, মেয়ে বুঝতে পেরেছে আমার আর জীবিত থাকা সম্ভব হবে না। লাঠি দিয়া ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়া মাত্র পাথরগুলো যখন চাপা দিতেছিল, তখন ওই ছোট্ট কন্যা ডেকে বলে, বাবা, আমি বুঝতে পেরেছি আমাকে আর জীবিত রাখবা না। আমি যদি তোমাকে আব্বা বলার কারণে তোমার লজ্জা লাগে গো বাবা, আমার ছেড়ে দাও, কোনোদিন তোমার বাবা বলে ডাক দেব না, তোমার সামনে আর আসবো না। আমি বেঁচে থাকার কারণে তোমার যদি লজ্জা হয়, আমি আর তোমাকে কোনোদিন বাবা বলবো না, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। কিন্তু না না, ওই মেয়ে যখন বাবা বলে কান্না করতেছিল, দায়াতুল কলবি ডেকে বলে, আমার ঘুমের ঘরে যখন যাই মা, আমার মেয়ের আব্বা আব্বা বলার আওয়াজটাই এখনো যেন কান্নার আওয়াজটা কানে বেজে বেজে ওঠে। আমি তখন নির্দয়ের মতো আমি কি করলাম, আরে পাথরগুলো চাপা দিলাম, শেষ পর্যায়ে পাথরগুলো চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার ভাইয়েরা রাসূলের কাছে যখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে জীবিত কবর দেই, এই অবস্থাটা আমার শুধু ঘুমের ঘরে যখন যাই, তখন আমার ঘুমের ঘরে ওই দৃশ্যটা ভেসে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আমার মালিক মাফ করবে? আল্লাহ
আল্লাহ তাআলার পয়গম্বর ডেকে বলে, রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, ও দায়াতুল কালবি, তুমি বোঝো নাই না বুঝে তুমি কাজ করেছো, ঠিক আছে। আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন দিয়েছেন, ওই মেডিসিন যদি গ্রহণ করো জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি তুমি কালেমা পড়ে ফেলো তাহলে জিন্দেগীর গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা বলতেছিলাম, ওই জামানায় জীবিত আপন কন্যাগুলোকে হত্যা করত। আজকেও কি দেখলাম, রংপুরে আমার ভাইরা দিনাজপুরে নিজের মেয়েকে জীবিত হত্যা করলো। যেই হত্যা দেখে লোমহর্ষক হত্যা, কয়েকজন চাচি মিলে, চাচা মিলে, বাবা মিলে, মা মিলে, আরে গভীর রাত্রিতে হত্যাকাণ্ড ঘটাইল আপন মেয়েকে। ওই দৃশ্য কেউ হার মানায় দেয়, ওই জাহিলি যুগ কেউ হার মানায় দেয়। ও বন্ধু, আজকে দেখা যায় জিনার বাজার গরম করার জন্য নারী সংস্কার নামে, নারী অধিকারের নামে আজকে নারীবাদীরা, ওই বেশ্যাকুলটা মহিলাগুলো আজকে প্রধান উপদেষ্টার কাছে কি করেন? নারী সংস্কারের নামে, নারী অধিকারের নামে এমন কিছু বিষয় অধিকার সাবমিট করেছে যা কোরআন হাদিসের বিরোধী। আমার ভাইরা, তারা এই কাজ করতে চায়, এটা পাশ হয়ে গেলে এই বাংলার জমিনে পতিতালয় তৈরি করতে চায়। আরে যৌন কাজ যারা করে, যারা পতিতার কাজ করে তাদেরকে যৌন কর্মী বানাইতে চায়। তাহলে আমার ভাইরা, যৌন কাজে উদ্বুদ্ধ করার জন্য, বাংলার জমিনে নারীদেরকে পতিতা বৃদ্ধি করার জন্য, হারাম জাদা তৈরি করার জন্য বাংলার জমিন এই ধরনের কাজ করার দুঃসাহস কেমনে পায়? বোঝা গেল হালাত আমরা মুসলমান বেশি ভালো না। আমাদের ঈমান যদি ভালো থাকতো তাহলে এই নারীবাদীরা কখনো এই দেশে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য নারী অধিকারের নামে আমার ভাইরা এই ধরনের অধিকার সাবমিট করার সাহস বাংলার জমিনে পাইতো না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর থেকে উত্তরের রাস্তা কি? আমরা দেখতে পেলাম সাভারে কি হয়েছে, মেয়ে তার পিতাকে ছুরি দিয়ে গোতা হত্যা করেছে। 20টা ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া রাত্রিতে, গভীর রাত্রিতে চাকু দিয়ে পাড়াইয়া হত্যা করেছে। প্রথম যখন ইউটিউব ফেসবুকে দেখলাম, সেই স্ট্যাটাস দিয়েছে তার সাথে নাকি অন্যায় কাজ করার জন্য বারবার করেছে এবং করার জন্য, এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং চেষ্টা করেছে, এই জন্য নাকি তাকে হত্যা করেছে। আসলে কি, এই কুলটা মেয়ে অন্যায় কাজ করে সেটাকে বাধা দিয়েছে। বাবা বাধা দিয়েছে। বাবা যত এই রাস্তায় অন্তরায় হয়েছে, সমকামিতা, অফেন্সিভ আর ইন্ধন আর জয়ের পথে বাবা বাধা হয়ে দাঁড়াইছে। এই জন্য বাবাকে ট্যাবলেট খাওয়াইয়া, ছুরি দিয়ে গুতাইয়া পাড়াইয়া মারলো। কেন? বাবা যেন এই আনন্দের মুখে আর বাধা না হয়ে দাঁড়ায়। এই অবস্থাটা হইল কেন? এই অবস্থাটা হয়েছে এই জন্য, ওই মেয়েকে যা শিক্ষা দেওয়া দরকার ছিল তা শিক্ষা দিতে পারে নাই, এই জন্য এই মেয়ে তাকে হত্যা। এর আগে দেখেছিলাম পুলিশ কনস্টেবলকে হত্যা করেছিল তার মেয়ে। মেয়েটার নাম যেন কি, অনেকদিন আগের কথা। সাভারে ঘটল এই অবস্থা। এগুলোর কারণ কি? আবার মা তার মেয়েকে হত্যা করলো, এগুলোর কারণ কি? এর কারণ হচ্ছে কোরআনী শিক্ষা না থাকার কারণে। বাচ্চাকে ছোটবেলায় থেকে আদব শিক্ষা দিতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। সেই তালিম না থাকার কারণে ঘরের মধ্যে সেই তালিম নাই, যার কারণে আজকে মেয়ে ট্যাবলেট খাওয়াইয়া গভীর রাত্রিতে গুতাইয়া চাকু দিয়ে হত্যা করে। এর কারণ হলো আমি নিজে তাকে শিক্ষা দিতে পারি না। মা মেয়ে হয়ে, মা চাষি হয়ে গভীর রাত্রিতে হত্যা করে। এর কারণ কি, হচ্ছে কি? আবার দেশের মধ্যে যৌনকর্মী হিসাবে আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। কারণটা কি? এর কারণ হচ্ছে রুচিশীল মানুষ বানানোর জন্য, রুচিশীল মানুষদেরকে দিয়ে তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক পয়গম্বরদের পাঠাইছেন, যাতে ইতর না হয়ে যায়, মানুষ পশু না হয়ে যায়। এজন্য রুচিশীল বানানোর জন্য, মানুষের সমাজে কিভাবে উন্নত সমাজ করতে পারে, এই জন্য উন্নত মানুষ পয়গম্বরদের দিয়ে তালিম দিয়েছে। এই জন্য রাসূল বলছেন,
বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু মুআল্লিমান। এই পৃথিবীতে দুইটা হাদিস বললাম, এই পৃথিবীতে আসছি মানুষকে উন্নত রুচিশীল করার জন্য। সুবহানাল্লাহ। তালিমের উদ্দেশ্যই তো হলো উন্নত স্বভাব চরিত্রশীল বানানোর জন্য, আর আমি আসছি দুনিয়ার শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ বলেন।